আমি আগেও অলরেডি এ নিয়ে ভিডিও বানিয়েছি। তো আজকেও আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র সতর্ক করার জন্য। বিশেষ করে আমার গ্রামের মানুষ যারা রয়েছে, আমার পরিচিত, আমার যে অডিয়েন্স রয়েছে, আমার যে ফলোয়ার্স রয়েছে, সকলকে সতর্ক করার জন্য কিন্তু এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি। দেখবেন গ্রামে গ্রামে মাইকিং করে টোটো নিয়ে বা গাড়িতে করে সিম বিক্রি করতে আসছে। সেটা নতুন সিম হতে পারে, কেউ পোর্টিং হতে পারে। তো যাই কিছু নিয়ে আসুক না কেন, এরা বিভিন্ন সময় বিভিন্ন অফার নিয়ে আসে, আর অফার দেখিয়ে মানুষকে এরা সিম বিক্রি করে। তো আপনাদের যদি সিমের প্রয়োজন হয় তাহলে নিকটবর্তী কোনো দোকান থেকে সিম সংগ্রহ করুন। কিন্তু এই গ্রামে গ্রামে মাইকিং করে বা বাস স্ট্যান্ডে মাইকিং করে যারা সিম বিক্রি করছে তাদের কাছ থেকে সিম সংগ্রহ করবেন না। এই কারণেই বলছি আমি। এই রাস্তার ধারে সিম তোলা নিয়ে আমার এক বন্ধু, আমরা একসঙ্গে বর্ধমান একটা ট্রেনিং সেন্টারে পড়াশোনা করতাম। রিসেন্ট নভেম্বর 2024-এ একটা 3 লাখ টাকা ফ্রড কেসে সেই বন্ধুটা ফেঁসে গেছে। তো কিভাবে ফেঁসেছে আমি পুরো ডিটেলসটাই বলছি। প্রায় 5-7 বছর আগে এই মাইকিং বালাদের কাছ থেকে, অর্থাৎ মাইকিং করে যারা সিম বিক্রি করতে আসে তাদের কাছ থেকে একটা সিম সংগ্রহ করতে গেছিল, অফারের সিম, বিনা পয়সায়। আজ থেকে 5-7 বছর আগে কিন্তু অফারের সিম পাওয়া যেত বিনা পয়সায়। তো সিম তুলতে গেছে। তো সমস্ত রকম প্রসেস কমপ্লিট হওয়ার পরে সে কোনো কারণবশত তাকে সিমটা দেয়নি। বলছে সার্ভারের প্রবলেম আছে বা অন্য কোনো কারণ দেখিয়ে তাকে সিমটা দেয়নি। পরবর্তীতে তাকে ফোন নাম্বার দিয়েছে যে সিমটা যদি ওঠে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে সিমটা দিয়ে দেবো। তো একটা ফ্রি সিমের জন্য কেই বা কন্ট্যাক্ট করবে আর কেই বা কিছু কিছু ঘুরবে। তো চুকে গেছে পাট। প্রায় 7 বছর পর এই যে সিমটা সে তুলতে গেছিল, সিমটা তাকে দেয়নি, আর এই সিমটা কিন্তু সে অলরেডি তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর সেই সিমটাকে ব্যাঙ্গালোরে বিক্রি করে দিয়েছে, বাইরের স্টেটে। তো সেখানে ওই সিমটা নিয়ে এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা ফ্রড কেস, 3 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে। এবার তুলে নেওয়ার পর স্বাভাবিক যেটা হয়, পুলিশ প্রশাসন, হাইকোর্ট মামলা, তো সেটাই হয়েছে। সেটা হওয়ার পরে দেখছে যে সিমটা যখন ভেরিফিকেশন করা হচ্ছে তখন দেখছে যে সেই ব্যক্তির নাম, অর্থাৎ আমার যে বন্ধু, সেই বন্ধুর নামটা দেখাচ্ছে, পুরো ডিটেলস দেখাচ্ছে, অ্যাড্রেস ফ্যাড্রেস। তো হঠাৎ একদিন বাড়িতে 2 গাড়ি পুলিশ এসে হাজির। তো পুলিশ এসে হাজির মানে গ্রামের লোক, বিভিন্ন জন বিভিন্ন মত, কেউ ভালো চোখে দেখছে, কেউ খারাপ চোখে দেখছে। তো তারপর ছেলেটা কিন্তু থাকে না, ছেলেটা বাইরে থাকে, বাইরে কাজ করে। তো তারপর যোগাযোগ করে এই কেস। তো সে প্রথম ভয় পেয়েছিল, ভয় পাওয়ার পরে সে তো কিছু করেনি, সে জানেও না যে তার নামেও আদার্স কোনো সিম চলছে, সিম থেকে তার ফ্রড কেস হয়েছে। তারপর ওদেরকে কলকাতার যে সাইবার ক্রাইম, সেই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন থেকে তাকে ডাকা হয়েছে। তো সেখানে গেছে, সে তো কিছু করেনি, সে গেছে। যাওয়ার পর তাকে প্রথমে হুমকি টুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার পরে পরবর্তীতে সময়ে তাকে শান্তভাবে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কোনোদিন রাস্তার ধার থেকে সিম তুলতে গেছিলেন? মানে সাইবার ক্রাইমরা ভালোভাবে জানে যে ফ্রড কেসগুলো, সিম জাতীয় যে ফ্রড কেস, সেগুলো সব রাস্তার ধার থেকেই হয়ে থাকে। তো অনেক চিন্তা ভাবনা করার পর সে বলেছে যে হ্যাঁ, আমি আজ থেকে 5-7 বছর আগে সিম তুলতে গেছিলাম, কিন্তু সমস্ত রকম প্রসেস কমপ্লিট করার পরে সিমটা আমাকে দেয়নি, কোনো কারণ দেখিয়েছিল, আমিও আর প্রয়োজন মনে করিনি। তো তারপর এটা সেটা করে তাকে 1.5 লাখ টাকা ফাইন দিতে হয়েছে। 1.5 লাখ টাকা ফাইন দেওয়ার পরে সেই কেসটা কিন্তু উডাল হয়েছে। তো এ নিয়ে বারবারে সতর্ক করা হচ্ছে। এছাড়া তো রয়েছে ফ্রড কেস, গ্যাসের টাকা তুলে নেওয়া। এখন আবার নতুন এসেছে আবাস যোজনার টাকা ঢুকেছে, আধার কার্ড দিন, ওটিপি দিন। যারা জানে তারা দেয় না, আর যারা জানে তারা দিচ্ছে না, আর যারা জানে না তারা দিচ্ছে। তো রিসেন্ট একটা ঘটনা ঘটেছে এই আবাস যোজনার টাকা নিয়ে। একজন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। তো বারবার বলছি ওটিপি শেয়ার করবে না। ওটিপি শেয়ার করলে কিন্তু কপালে কষ্ট আছে। যদি ব্যাংক ম্যানেজার, ধরো তোমার যদি ব্যাংকের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ব্যাংক তোমার কাছে ডিটেলস চাইবে না। ব্যাংকের যদি প্রয়োজন মনে হয় ব্যাংক ফোন করবে কাস্টমারকে ফোন করে বলবে যে আপনি এই ব্যাংকে আসুন, আপনাদের দরকার আছে, কিন্তু কখনোই তোমার ডিটেলস চাইবে না। ওটিপি তো দূরের কথা।
তো ব্যাপারটা আশা করি বোঝা গেল।